আজকে আমরা অধ্যায় 4 কাজ ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করব। এখন দেখো, কাজ ক্ষমতা ও শক্তিতে কাজ কী জিনিস সবার আগে এটা আমাদের জানতে হবে। দেখো, পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ কী জিনিস। কাজ হচ্ছে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন ঘটে, তাহলে আমরা কি লিখি? বল প্রয়োগের ফলে বস্তুটি যদি সরণ ঘটে, বস্তুটির যদি বলের দিকে সরণ ঘটে তাহলে তাকে আমরা কি বলবো? কাজ বলবো। এখন আমরা কাজকে প্রকাশ করি ডাব্লু দিয়ে। কী দিয়ে প্রকাশ করি? ডাব্লু দিয়ে। ডাব্লু সমান আমি বল প্রয়োগ করব, আর ধরো একটা বস্তু আছে, এটা একটা বস্তু, এই বস্তুটা মনে করো এই মেঝের উপর আছে, ঠিক আছে? আমি কি করলাম? এই পাশ থেকে একটা বল প্রয়োগ করলাম, ধরো একজন ঠেলা দিচ্ছে এদিক থেকে, কি বল? এফ বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার ফলে এই বস্তুটা যদি সরে এখান থেকে যে এখানে চলে আসে, ধরো এখানে চলে আসছে, ঠিক আছে? তো এখানে যাওয়ার ফলে ওর আগে ছিল ধরো এখানে, এখন গেছে কোথায়? এখানে না? আমরা সবসময় মাঝ বরাবর চিন্তা করব। এই মাঝখানটা এখান থেকে এখানে গেছে, তাহলে এখান থেকে এতটুকু ওর সরণ ঘটছে, মানে সরে গেছে। কী গেছে? সরে গেছে। যদি সরে যায় তাহলে তাকে আমরা কি বলবো? কাজ বলবো, তাই না? তাহলে এটুকু আমরা ধরো এস ধরতেছি, তাহলে কাজ সমান কী হবে? বল ইন্টু সরণ। তাহলে বল আর সরণের গুণফলকে আমরা কি বলতেছি? কাজ বলতেছি। এখন ধরো এখানে একটা দেয়াল আছে, একটা কি আছে? দেয়াল আছে, এরকম দেয়াল আছে। এখন একজন ব্যক্তি ধরো এখানে একজন ব্যক্তি আছে, ও এই হাত আর এই হাত, দুই হাত দিয়ে এটা ঠেলতেছে। ঠেললে কি দেয়াল সরে? সরে না। তাহলে এসের মান কত বলো তো? এখানে 0 না? এসের মান কত? 0। তার মানে বল, এই যে এই ব্যক্তিরা বল প্রয়োগ করলো এদিকে, এই বল প্রয়োগের ফলে যদি সরণ না ঘটে তাহলে কি হবে? বলের মান 0। তাহলে দেখো, আমরা যদি এখানে মান বসাই, বল ইন্টু এসের মান 0, 0-র সাথে গুণ করলে কত হয়ে যাবে? 0। আর কাজের একক হচ্ছে জুল। কাজের একক কি? জুল। আমরা জে দিয়ে প্রকাশ করব। এটুকু বুঝছো? তার মানে বল প্রয়োগ করলে অবশ্যই তার কি ঘটতে হবে? সরণ ঘটতে হবে। সরণ না ঘটলে ওখানে কাজ হবে না। এটুকু বুঝছো সবাই? ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা কাজের একক কি জানলাম? জুল। এখন এই কাজ বিভিন্ন ধরনের হতে পারে। দেখো, একটা বস্তুকে ধরো তুমি ভূমি থেকে উপরে নিয়ে যাচ্ছ। কোথায় নিয়ে যাচ্ছ? উপরে, ছাদের উপর নিয়ে গেলা। ধরো একটা ইটকে মাটি থেকে তুলে উঁচু করে ধরে রাখলা। ধরো এখানে একটা গোলাকার বস্তু আছে, এই বস্তুটাকে তুমি এখান থেকে তুলে এখানে নিয়ে গেলা। এটা ধরো ভূমি। এটা কি? ভূমি। এখন ছেড়ে দিলে এটা আবার অনেক জোরে এসে পড়বে না নিচে? তার মানে আমরা যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাই তাহলেও কি তৈরি হবে? তার মধ্যে একটা শক্তি সঞ্চয় হবে। ওই শক্তিটা আমি যখন ছেড়ে দিব ও আবার অ্যাপ্লাই করবে মাটির উপর, তাই না? বুঝতেছো কথা এটুকু? তার মানে আমাদের কাজ তখনও হচ্ছে কি না? এই যে এখান থেকে এই জায়গায় নিয়ে গেছি, একটা কাজ হয়ে গেল না? যতটুকু কাজ হয়েছে আমি ছেড়ে দিলেও ততটুকু কাজ আবারও কী করবে? ব্যাক করবে, তাই না? তাহলে যদি কোনো বস্তুকে এই নিচ থেকে উপরে নিয়ে যায়, এই ধরনের শক্তিকে বলা হয় বিভব শক্তি। কী শক্তি? বিভব শক্তি। এই বিভব শক্তি কী জিনিস? কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করলে তার মধ্যে যে শক্তি সঞ্চয় হয় সেটাকে আমরা কী বলবো? বিভব শক্তি বলবো। যেমন এটা, আমরা এই বস্তুটাকে আমরা নিচ থেকে যদি উপরে তুলে নিয়ে যাই তাহলে ওর মধ্যে একটা শক্তি সঞ্চয় হয়। এই সঞ্চিত শক্তির নাম কি বলতেছি আমরা? বিভব শক্তি। বিভব শক্তিকে আমরা হচ্ছে ভি দিয়ে প্রকাশ করি। কি দিয়ে? ভি দিয়ে। বিভব শক্তিকে কী দিয়ে প্রকাশ করি? ভি দিয়ে। ভি সমান কি? ভি সমান হচ্ছে এম জি এইচ,
ঠিক আছে, মনে থাকবে। এম কি? এম হচ্ছে বস্তুর ভর। এমটা কি? বস্তুর ভর। জি কি? জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এটা সবাই জানো তোমরা। এটা কি? অভিকর্ষ ত্বরণ। আর এইচটা হচ্ছে উচ্চতা। বুঝছো? বিভব শক্তিকে আমরা হচ্ছে ইংরেজিতে বলি পটেনশিয়াল এনার্জি। ইংরেজিতে কি বলি? পটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে এটাতে ভি না বলে তোমরা চাইলে ইপিইউ লিখতে পারো। কি লিখতে পারো? ইপি, অথবা পিইউ লেখা যায়। আবার ধরো এইভাবেও লেখা যায় যে পিই। পিই, পি মানে কি? পটেনশিয়াল এনার্জি। এখানেও ইপি মানেও পটেনশিয়াল এনার্জি, আবার ভি মানেও কি? পটেনশিয়াল এনার্জি। সবগুলোর বাংলায় কি? বিভব শক্তি। আচ্ছা, তোমরা এটা বুঝছো যে বিভব শক্তি কী জিনিস? তো এই একইভাবে আমাদের আর একটা শক্তি আছে যেটার নাম হচ্ছে গতিশক্তি। কী শক্তি? গতিশক্তি। ধরে রাখো, সমস্যা নেই তো। গতিশক্তির ইংরেজি নাম হচ্ছে কাইনেটিক এনার্জি। কি? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কী জিনিস? কোনো বস্তু গতির কারণে যে শক্তি অর্জন করে সেটাই তার কি? কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। গতিশক্তিকে আমরা হচ্ছে ই কে দিয়ে প্রকাশ করি। কি দিয়ে? ই কে দিয়ে। ঠিক আছে? অথবা অনেক সময় কে ইউ লেখা হয়। কি লেখা হয়? কে ই, এভাবে লেখা হয়। ঠিক আছে? তাহলে এটা সমান কি? এটা সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে? এখানে এমটা হচ্ছে ভর, আর ভিটা কি? ভি হচ্ছে বেগ, বস্তুটার বেগ। তার মানে আমরা হচ্ছে যদি ওর ভর জানি আর ওর গতি কত এটা জানি, এই সূত্রে অ্যাপ্লাই করলে আমরা তার কাইনেটিক এনার্জি পেয়ে যাব। এই সবগুলোকে আমরা ডাব্লু দিয়ে লিখতে পারি। সবগুলোকে আমরা কী দিয়ে লিখতে পারি? ডাব্লু দিয়ে লিখতে পারি। ঠিক আছে? এখন দেখো, তাহলে আমি বলতে পারি ডাব্লু সমান ই কে সমান ইপি, মানে সবগুলোই কি? কাজ। সবগুলোই কাজ। সবগুলোই কাজ। এখন তাহলে ডাব্লু সমান আমরা দেখছিলাম কি? এফএস পাইছিলাম না? আবার ই কে সমান পাইছি কি? হাফ এম ভি স্কোয়ার। আর ইপি সমান কি পাইছি? এম জি এইচ। ঠিক আছে? তাহলে আমাদের এই সবগুলোই কি? এক একটা কাজ। বুঝছো এটা? এখন বিভব শক্তি তো তুমি শুধুমাত্র একটা বস্তু দিয়ে দেখলাম। আমরা বিভব শক্তি একটা স্প্রিংকে নিয়ে ভাবতে পারি। দেখো, একটু দেখাই দিই। ধরো তোমার কাছে একটা স্প্রিং আছে, এটা কিন্তু বিভব শক্তির মধ্যেই পড়বে, মানে বিভব শক্তির মতোই আর কি। বিভব শক্তি, ধরো তোমার কাছে একটা স্প্রিং আছে, এর এই মাথায় একটা বস্তু ধরো ঝুলানো আছে বা লাগানো আছে। আমি যদি এই পাশ থেকে ফোর্স দিই, এই পাশ থেকে এই বল দিই, এই স্প্রিংটা সংকুচিত হয়ে এই জায়গায় চলে আসবে না? তখন স্প্রিংটা একটু কী হয়ে যাবে? এখানে ধরো আটকানো আছে, তাহলে এখানে এটা অনেক সংকুচিত হয়ে যাবে। এবার সংকুচিত হয়ে এখানে চলে আসবে, আসবে কি না? এখন এটাকে যদি আমি এখন ছেড়ে দিই, তাহলে এটা আবার অনেক দ্রুত গতিতে সামনের দিকে চলে যাবে না? তার মানে ও তখন একটা কাজ করবে কি না? তার মানে আমি যখন চাপ দিয়েছি, দেখো আমরা যখন বল প্রয়োগ করেছি ও একটু সংকুচিত হয়েছে, তার মানে ওর মধ্যে একটু শক্তি জমা হয়েছে। আমি ছেড়ে দিলে এটা অনেক দ্রুত গতিতে আবার সামনের দিকে এগিয়ে যাবে। সেমভাবে আমি যদি এটাকে একটু টেনে ধরতাম, টেনে ধরে আবার ছেড়ে দিতাম, তাহলে এটা ভেতরের দিকে আবার চলে আসতো না? তার মানে আমি যদি এরকম কোনো বস্তুকে টেনে ধরি অথবা সংকুচিত করি, করে ছেড়ে দিয়ে ওর শক্তিটা প্রদর্শন করে, তাই না? এই ধরনের শক্তিও বিভব শক্তি। এই ধরনের শক্তিও কি? বিভব শক্তি। এই জায়গায় ওর কাজ ডাব্লু সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। কে এক্স স্কোয়ার। এক্সটা কি?
এই যে যতটুকু ওরে সংকুচিত করছে এটাই হচ্ছে এক্স, যতটুকু সংকুচিত করছে এটাই ওর কি এক্স। অথবা তুমি যদি ওরা টেনে ধরতা তাহলে ওইটাই ওর কী হতো এক্স হতো। বুঝছো কথা? মানে এক্স তাহলে কি বুঝতেছি আমরা, সংকোচন বা প্রসারণ। আর কেটা কি, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে কি স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক কি, মনে করো অনেক মোটা একটা স্প্রিং নিয়েছো, মোটা স্প্রিংয়ে যদি তুমি সংকুচিত করতে চাও তোমার অনেক বেশি শক্তি দেওয়া লাগবে, আবার ছেড়ে দিলেও অনেক বেশি শক্তি রিলিজ করবে বা ত্যাগ করবে। আর একটা যদি একদম চিকন ছোটো স্প্রিং নিয়ে আসো ওইটাতে শক্তি কি বেশি দেওয়া লাগবে, লাগবে না, আবার ছেড়ে দিলে ওটা অনেক দ্রুত চলে যাবে। বুঝছো? তার মানে প্রত্যেকটা স্প্রিংয়ের ধারণ ক্ষমতা আলাদা, শক্তি আলাদা, ওইটাকেই আমরা বলতেছি স্প্রিং ধ্রুবক। বুঝছো সবাই? তাহলে আমাদের সব ধরনের কাজ সম্পর্কে জানা হয়ে গেল। এখন আসবে হচ্ছে ক্ষমতা। এখন কি আসবে? ক্ষমতা। ক্ষমতা কী জিনিস? ক্ষমতাকে ইংরেজিতে কি বলে? পাওয়ার বলে। কি বলে? ক্ষমতা কি? দেখো, একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে। একক সময়ে কাজকে ক্ষমতা বলে। এটুকু বুঝছো? একক সময়ে কৃত কাজকে কী বলে? ক্ষমতা বলে। অথবা কাজ করার হারকে, কাজ করার হারকে কি বলে? ক্ষমতা বলে। তার মানে ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। পি সমান হচ্ছে কাজ বাই সময়। পি সমান কি? কাজ বাই সময়। কাজকে আমরা কী দিয়ে প্রকাশ করি? ডাব্লু, আর সময়কে টি দিয়ে। তার মানে কাজকে যদি আমি সময় দিয়ে ভাগ করি আমি কী পাবো? ক্ষমতা পাবো। এখন এই ডাব্লুর জায়গায় কী কী বসানো যায় আমরা আগেই দেখেছি, যে এই ডাব্লুর জায়গায় এফ এস বসানো যায়, হাফ এম ভি স্কোয়ার বসানো যায়, এই যে এই পাশে যেগুলো দেখাইলাম এইগুলো সবই বসানো যায়। ঠিক আছে? তার মানে আমরা এখান থেকে ক্ষমতা নির্ণয় করতে পারবো। তো আমাদের আপাতত এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে? এই সূত্রগুলো মুখস্থ করলে আমরা পরবর্তী স্টেপে ম্যাথ করতে পারবো। ঠিক আছে।